আজ ৩৬ জুলাই, স্বৈরাচার হাসিনার পতনের দিন, পালানোর দিন, ১৮ কোটি মানুষের মুক্তি ও হাঁপ ছেড়ে বাঁচার দিন, আল্লাহর জমিনে অহংকারীর অনিবার্য পতনের বাস্তবতার ইতিহাস রচিত হওয়ার দিন। অত্যাচারী শাসক যুগে যুগে কালে কালে জাতিগোষ্ঠীর কাছে কিভাবে সভ্যতার আস্থা করে নিক্ষিপ্ত হয় সেই ইতিহাসের দিকে ফিরে তাকানোর চেষ্টা করেছেন বাতেন বিপ্লব। এক মাসে আবার ৩৬ দিন হয় কি করে? এই প্রশ্ন আগামী প্রজন্মের কাছে হয়তো একটি মিথ হয়ে থাকবে। সেই মাস আরও দীর্ঘ হতে পারত, কিন্তু তার আগেই মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্কার মতো ঢাকার চতুর্দিক থেকে ছুটে আসতে থাকে মুক্তিকামী মানুষের ঢল। তাতেই কোটি মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারীর মসনদ ভেঙে চৌচির হয়ে যায়। নিরীহ নিষ্পাপ নিরস্ত্র ছাত্র জনতার মৃত্যু নিয়ে খেলা করা স্বৈরাচার হাসিনাকে টার্গেট করে গণভবনের দিকে ধেয়ে আসা জনস্রোত দেখেছে গোটা বিশ্ব। কিন্তু হাসিনা তখনও কেবলই নিজেকে বাঁচাতে মরিয়া। নিজ দলের লক্ষ লক্ষ নেতাকর্মী চাটুকার দালালদের ছুঁড়ে ফেলে দিয়ে চোরের মতো উড়াল দেয় লোকচক্ষুর অন্তরালে। ভারতের আকাশ সীমায় পৌঁছার আগেই ছাত্র জনতার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার আকাশে বাতাসে। অহংকারের পতন দেখা বিপ্লবী জনতার একাংশ সেদিন গণভবনে ঢুকে পড়ে। স্বস্তির প্রতিচ্ছবিকে মনের মাধুরী মিশিয়ে চিত্রায়িত করতে থাকে নানা রঙে ঢঙে। এদিকে ছাত্র জনতার বিদ্রোহের কঠিন দিনলিপিতে পানি দিয়ে, খাবার দিয়ে কিংবা আঁচলের শীতল স্পর্শে আন্দোলন উজ্জীবিত রাখা মা বোনেরাও নেমে আসে বিজয়ের উল্লাসে সামিল হতে। এক একটি আবির মাখা মুখ যেন উদ্বেলিত আনন্দে মাতোয়ারা। পালাই ছেড়ে পালাইছে স্বৈরাচার পালাইছে স্লোগানে প্রকম্পিত শহরে সবার দৃষ্টি ছিল জাতীয় সংসদ ও গণভবনের দিকে, যেখানে আবেগের ষোলকলা ছাপিয়ে যায় ছাত্র জনতার কালজয়ী বিজয় উদযাপন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।